আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারকাতুহু। আজকের ভিডিওতে আমরা জানব ইমাম মাহদী আগমনের আলামত সমূহ। প্রিয় আখিরি নবীর উম্মত, ইসলাম সম্প্রসারণ ও প্রচারের লক্ষ্যে ভিডিওতে একটি লাইক দেবেন ইনশাআল্লাহ। ইমাম মাহদী আগমনের পূর্বে বিভিন্ন লক্ষণ প্রকাশ পাবে, যেগুলো দেখে বোঝা যাবে যে ইমাম মাহদীর আগমন অতি নিকটে। ইমাম মাহদী আগমনের পূর্বে পৃথিবীতে যেসব আলামত প্রকাশ পাবে তার মধ্যে অন্যতম হল মদিনা হতে অগ্নি স্ফুলিঙ্গ প্রকাশ পাবে। হাদিস শরীফে এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যতক্ষণ না হেজাজ থেকে একটি আগুন প্রজ্বলিত হয়ে বুসরার উটগুলোর ঘাড়কে আলোকিত করে দেবে, ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না। এ হাদিসে যে আগুনের কথা বলা হয়েছে, আল্লামা ইবনে কাসির রহমতুল্লাহি আলাই ও অন্যান্য ঐতিহাসিক গণের অভিমত হল, সেই আগুনের আত্মপ্রকাশের ঘটনা ইতোমধ্যে ঘটে গেছে। এ আগুন 650 হিজরির জুমাদিউস সানি মাসের এক শুক্রবার পবিত্র মদিনার কোনো এক উপত্যকা থেকে আত্মপ্রকাশ করেছিল এবং প্রায় 1 মাস পর্যন্ত বহাল ছিল। বর্ণনাকারীগণ তার ধরন এই লিখেছেন যে, হঠাৎ হেজাজের দিক থেকে এ আগুন আত্মপ্রকাশ করেছিল এবং মনে হচ্ছিল সেটা আগুনের পূর্ণ একটি নগরী এবং তাতে দুর্গ বুরুজ সবই আছে। তার দৈর্ঘ্য ছিল 4 ফালং আর প্রস্থ ছিল 4 মাইল। আগুনের ধারা যে পাহাড় পর্যন্ত পৌঁছে যেত, সেই পাহাড়কে সীসা ও মোমের মতো গলিয়ে দিত। তার শিখার মধ্যে বিজলির গর্জন ও সমুদ্রের তরঙ্গমালার মতো জোশ ছিল। মনে হচ্ছিল যেন তার মধ্য থেকে লাল ও নীল বর্ণের সমুদ্র বেরিয়ে আসছে। ওই আগুন এভাবে মদিনা পর্যন্ত পৌঁছে গিয়েছিল, কিন্তু আশ্চর্যের বিষয় হলো, তার শিখামালার দিক থেকে যে বায়ু মদিনার দিকে আসছিল তা ছিল ঠান্ডা। আলেমগণ লিখেছেন, এ আগুনের গ্রাস মদিনার সবগুলো বন বাদারকে আলোকিত করেছিল। এমনকি হারামে নববী ও মদিনার সমস্ত বাড়িঘরে সূর্যের মতো আলো ছড়িয়ে গিয়েছিল। মানুষ রাতের বেলা সেই আলোতে সমস্ত কাজ আঞ্জাম দিত এবং সেই দিনগুলোতে ওই অঞ্চলের ওপর সূর্য ও চাঁদের আলো ম্লান হয়ে গিয়েছিল। মক্কার কিছু মানুষ সাক্ষ্য দিয়েছেন, ওই সময় তারা ইয়ামামা ও বুসরায় ছিলেন। ওখানেও তারা সেই আগুন প্রত্যক্ষ করেছিলেন। এই আগুনের বিস্ময়কর বৈশিষ্ট্যগুলোর মধ্যে একটি ছিল এই যে, এই আগুন পাথরকে পুড়িয়ে কয়লা বানিয়ে দিয়েছিল, কিন্তু গাছগাছালির ওপর তেমন কোনো প্রভাব পড়েনি। বর্ণিত আছে, বনে অনেক বড় একটি পাথর ছিল, যার অর্ধেক মদিনার হারামের সীমানার মধ্যে ছিল আর অর্ধেক ছিল হারামের বাইরে। আগুন হারামের বাইরের অংশটুকু পুড়িয়ে কয়লা বানিয়ে দিয়েছিল, কিন্তু যে অংশটুকু হারামের সীমানার মধ্যে ছিল সেটা পূর্বের মতোই ঠান্ডা ও অক্ষত পড়েছিল। পাথরের আধা অংশ সম্পূর্ণ নিরাপদ ছিল। সবাই কমেন্টে লিখি আল্লাহু আকবার। বুসরার অধিবাসীরা সাক্ষ্য দিয়েছেন, সে রাতে হেজাজ থেকে আত্মপ্রকাশ করা আগুনের আলোতে বুসরার উটগুলোর ঘাড়গুলোকে আমরা আলোকিত দেখেছি। কাজেই প্রমাণিত হয় যে অগ্নি প্রকাশ হওয়া সংক্রান্ত রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভবিষ্যৎবাণীটি সত্য হিসেবে বাস্তবায়িত হয়েছে। সবাই বলি সুবহানাল্লাহ। ইমাম মাহদী আগমনের পূর্ব সময়ে মানুষেরা পূর্ববর্তী সম্প্রদায় সমূহের নিয়ম নীতি অনুসরণ শুরু করবে। হাদিস শরীফে এসেছে, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নিঃসন্দেহে তোমরা তোমাদের পূর্ববর্তী উম্মতদের রীতির অনুসরণ করবে। এক হাতের বিপরীতে এক হাত, অর্থাৎ হুবহু। এমনকি তারা যদি কোনো গুইসাপের গর্তে প্রবেশ করে, তোমরা তারও অনুসরণ করবে। আমরা জিজ্ঞেস করলাম, হে আল্লাহর রাসূল, আপনি কি ইহুদি খ্রিস্টানদের কথা বলছেন? উত্তরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আর কাদের? পূর্ববর্তী উম্মত তথা ইহুদি খ্রিস্টান যেসব ব্যাধিতে আক্রান্ত ছিল, বর্তমান যুগের মুসলমানরাও সেসব ব্যাধিতে আক্রান্ত। যেমন ব্যভিচার, মদপান, জুয়া, বেঈমানি, অন্যায় হত্যা, আল্লাহর কিতাবে বিকৃতি সাধন, নবীর আদর্শ ও শিক্ষায় মন গড়া সংযোজন বিয়োজন,
দিনের সেই বিষয়গুলোর ওপর আমল করা যেগুলো নিজের কাছে ভালো লাগে, আর যেগুলো কষ্টকর বলে মনে হয় সেগুলো পরিত্যাগ করা, এতিম বিধবাদের সম্পদ ভোগ করা এবং আল্লাহর বিধানে বিকৃতি সাধন করা প্রভৃতি। ইমাম মাহদি ও দাজ্জাল আগমনের পূর্বে বিশ্বে খেলাফত ব্যবস্থা সম্পূর্ণরূপে অবসান ঘটবে। হাদিস শরীফে এসেছে, বিশিষ্ট সাহাবী আবু উমামা বাহলি রহমাতুল্লাহি আলাই বর্ণনা করেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইসলামের কড়াগুলো একটি একটি করে ভেঙে যাবে। একটি ভেঙে যাওয়ার পর মানুষ তার পরেরটি আঁকড়ে ধরবে, আর সর্বপ্রথম যে কড়াটি ভাঙবে সেটা হলো ইসলামী শাসন, আর সর্বশেষ কড়াটি হলো নামাজ। অর্থাৎ মুসলিম জাতি অধপতনের ধারাবাহিকতায় সর্বপ্রথম যে বিষয়টি পরিত্যাগ করবে সেটা হলো ইসলামী শাসন। এক বর্ণনায় আছে সেটা হলো আমানত। দুটির মর্ম মূলত একই। ইসলামের পরিভাষায় আমানত ব্যাপক অর্থবোধক একটি শব্দ। পবিত্র কুরআনে আল্লাহ পাক বলেছেন, আমি আমানতকে আকাশ, পৃথিবী ও পাহাড়ের ওপর পেশ করেছিলাম, কিন্তু তারা একে বহন করতে অস্বীকৃতি জানালো এবং এ কর্তব্য পালনে ভয় পেয়ে গেল। অবশেষে মানুষ আমানতকে বহন করে নিল। মানে আল্লাহ পাকের ঠিক করে দেয়া যাবতীয় হক আদায় করা, যত সব ফরজ আদায় করা এবং ইসলামী দণ্ডবিধির অনুসরণ করা, এ সবগুলো বিষয় ইসলামী খেলাফতের অধীনে অত্যন্ত সুন্দর ও সুচারুরূপে বাস্তবায়িত হয়। কাজেই আমানত ইসলামী শাসননীতির অতীব গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। আমানতের বিলোপ আর ইসলামী শাসনের বিলোপ সমার্থক। মোট কথা, মুসলমানের জীবন থেকে সর্বপ্রথম যে বিষয়টি হারিয়ে যাবে বলে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন সেটা হলো খেলাফত। খেলাফত বিলুপ্ত হয়ে যাওয়া মানে ইসলামের সুবিচারমূলক সুষম রাষ্ট্র ব্যবস্থার বিলুপ্ত হয়ে যাওয়া। আর মুসলমানের জীবন থেকে সর্বশেষ যে কাজটি হারিয়ে যাবে সেটা হলো নামাজ। নামাজ হলো মুসলমানের সর্বশেষ অবলম্বন। এটা হারিয়ে গেলে আর কিছুই অবশিষ্ট থাকে না। 4. ইমাম মাহদি আগমনের পূর্বে পৃথিবীতে সুদের প্রাদুর্ভাব ঘটবে। হাদিস শরীফে এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানুষের জীবনে এমন একটি যুগ আসবে যখন তারা সুদ খাবে। বর্ণনাকারী বলেন, এ কথা শুনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করা হলো, সমস্ত মানুষ সুদ খাবে? উত্তরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাদের যে লোক সুদ খাবে না, সুদের কিছু ধুলাও তাকে গ্রাস করবে। মূলত হাদিসে যে যুগের কথা বলা হয়েছে আমাদের বর্তমান যুগটি তার সঙ্গে হুবহু মিলে যায়। বর্তমান যুগে সুদ ব্যাপকতা লাভ করে ফেলেছে। সুদ এখন জাতীয় অর্থনীতির ভিত্তির রূপ ধারণ করেছে। বহু সংখ্যক মানুষ সরাসরি সুদখোরির সঙ্গে জড়িত। যারা সুদ খাওয়া থেকে বিরত থাকছেন, সুদের কিছু ধুলাবালি তাদেরও স্পর্শ করছে। তথাকথিত বুদ্ধিজীবীদের দ্বারা সুদের গায়ে ইসলামের লেবেল এঁটে উম্মতকে সুদ খাওয়ানোর চেষ্টা চালানো হচ্ছে। 5. ইমাম মাহদি আগমনের পূর্বে চাঁদের ব্যাপারে মতবিরোধ ঘটবে। ইমাম মাহদি আলাইহিস সালাম আগমনের কাছাকাছি সময়কার একটি লক্ষণ হল চাঁদ সম্প্রসারিত হওয়া ও চাঁদের ব্যাপারে মতবিরোধ দেখা দেয়া। হাদিস শরীফে এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের কাছাকাছি সময়ের একটি লক্ষণ হল চাঁদ সম্প্রসারিত হওয়া। আরেকটা লক্ষণ হল প্রথম দিনের চাঁদকে বলা হবে এটা 2 রাতের চাঁদ, অর্থাৎ 2 তারিখের চাঁদ। উম্মতের আলেম সমাজকে এ হাদিসটি নিয়ে খুব গবেষণা ও চিন্তাভাবনা করা দরকার। এ যুগে মুসলিম বিশ্বে চাঁদের ব্যাপারে যে মতবিরোধ জন্ম নিয়েছে, বিশেষ করে 2 ঈদের চাঁদ নিয়ে ব্যাপক মতবিরোধ দেখা যায়। লক্ষ্য করা যাচ্ছে বিশ্বের একই দেশে 2 দিন ঈদ হচ্ছে। এ প্রবণতার অবসান ঘটানো একান্তই আবশ্যক। গ্রেগরিয়ান ক্যালেন্ডার অনুযায়ী ইতোমধ্যে চাঁদের হ্রাস বৃদ্ধি পেয়েছে। ইতোমধ্যেই চাঁদের হ্রাস বৃদ্ধির ঘটনা ঘটেছে। 6. মুনাফিকরাও বাহ্যিক কুরআন পড়বে। মুনাফিক ও কাফির মুশরিকরা কুরআন পড়ে ও তার বিভিন্ন আয়াতকে বিশ্লেষণ করে বিভিন্ন যন্ত্র আবিষ্কার করবে। হাদিস শরীফে এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার উম্মতের জীবনে এমন একটি যুগ আসবে
তখন কুরআনের পাঠ বেড়ে যাবে, দিন বুঝবার মতো মানুষ কম হবে, ইলম তুলে নেওয়া হবে, আর হার্জ বেশি হবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করা হলো, হে আল্লাহর রাসূল, হার্জ কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হার্জ হলো পারস্পরিক খুনাখুনি। তারপর এমন একটি সময় আসবে যখন মানুষ কুরআন পাঠ করবে, কিন্তু কুরআন তাদের কণ্ঠনালী অতিক্রম করবে না। তারপর এমন একটি সময় আসবে যখন মুনাফিক, কাফির ও মুশরিকরা মুমিনদের সঙ্গে ধর্ম বিষয়ে বিবাদে লিপ্ত হবে। আমাদের এই যুগটি সেই যুগের সাথে হুবহু মিলে যাচ্ছে। এ যুগে নানা জাগতিক বিদ্যার বিশেষজ্ঞদের অভাব নেই। এক একজন মানুষ এক এক বিদ্যায় পারদর্শিতা অর্জন করছে, মাস্টার ডিগ্রি, ডক্টরেট ডিগ্রি অর্জন করছে, কিন্তু দিনের বিদ্যায় বিদ্বান মানুষের সংখ্যা খুবই কম। কুরআন, হাদিস তথা ইসলাম বুঝবার মতো মানুষ খুবই অল্প। জাগতিক বিদ্যার সাগর অনেককেই চোখে পড়ছে, কিন্তু দ্বীনি ইলমের অধিকারী মুসলমান খুঁজে পাওয়া বড়ই কঠিন। এদিকে মানুষের আগ্রহ একেবারেই কম। মুনাফিক ও কাফির মুশরিকরা কুরআনের বিভিন্ন আয়াতকে অবলম্বন করে অস্ত্র বানিয়ে সত্যের অনুসারীদের সঙ্গে তর্ক বিবাদে লিপ্ত হচ্ছে এবং নিজেরা ভ্রান্ত চিন্তাধারাকে কুরআন হাদিস দ্বারা প্রমাণিত করার চেষ্টা করছে। অপর একটি হাদিসে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি যে কয়টি ব্যাপারে আমার উম্মতের জন্য আশঙ্কা করছি, তার মধ্যে বেশি আশঙ্কাজনক বিষয়টি হল তারা বিপুল ধন সম্পদের মালিক হয়ে যাবে, যার ফলে তারা একে অপরকে হিংসা করবে এবং আপোষে সংঘাতে জড়িয়ে পড়বে, আর তাদের জন্য কুরআন পড়া সহজ হয়ে যাবে। ফলে সৎকর্ম পরায়ণ, পাপিষ্ঠ ও মুনাফিক সবাই কুরআন পড়বে। তারা সমাজে ফিতনার বিস্তার ও অপব্যাখ্যা প্রতিষ্ঠার লক্ষ্যে কুরআনের সূত্রে মুমিনদের সঙ্গে তর্ক বিবাদে লিপ্ত হবে। অথচ কুরআনের এমন কিছু আয়াত আছে যেগুলোর ব্যাখ্যা আল্লাহ ছাড়া কেউ জানে না, কিন্তু যারা গভীর জ্ঞানের অধিকারী তারা বলবে, আমরা এ কোরআনের ওপর পুরোপুরি ঈমান রাখি। বর্তমান যুগের দিকে চেয়ে দেখুন, এ যুগে সম্পদের আধিক্য একটা মারাত্মক বিষয়। আরব দেশগুলোতে সম্পদের বন্যা বইছে, যার ফলে যত সব ফিতনা ও অনাচার জন্ম নিচ্ছে। কুরআন পড়া এত সহজ হয়ে গেছে যে আজকাল পবিত্র কুরআন ইংরেজি এবং বাংলা উচ্চারণে পড়া যাচ্ছে। ফলে কারো যদি সরাসরি আরবি বর্ণে কুরআন পাঠ করার যোগ্যতা নাও থাকে, সে ইচ্ছা করলে ইংরেজি বা বাংলা উচ্চারণে কুরআন পড়তে পারছে। ইদানিং কুরআনের উচ্চারণ নিয়ে রমরমা ব্যবসাও গড়ে উঠেছে। ফলে আজকাল ফাসিক মুনাফিকদেরও কুরআন পড়তে দেখা যাচ্ছে। শুধু তাই নয়, কোনো রকম যোগ্যতা ছাড়াই কুরআনের বিষয়ে মতামত প্রদান করছে। তুরস্ক, মিশর, তিউনিসিয়া ও আরব আমিরাতের পর এখন আমাদের দেশেও সেসব লোক কুরআনের তাফসির করছে, যাদের ইসলামের বিষয়ে বিন্দুমাত্র জ্ঞান নেই। তারা একদিকে নাটক সিনেমার কাজ করে জাতিকে চরিত্রহীনতার পাঠ শেখাচ্ছে, অপরদিকে আল্লাহর কেতাবের সেসব আয়াতে মতামত প্রদান করছে। যেরকম আমাদের বর্তমান সময়ের টেলিভিশনগুলো, তারা সময়ে সময়ে ইসলামের উপরে ভিডিও ছাড়ে, আবার নাটক সিনেমার গল্পও ছাড়ে। আল্লাহ আমাদেরকে এদের হাত থেকে রক্ষা করুন। অপরদিকে এরা আল্লাহর কিতাবের সেসব আয়াতে মতামত প্রদান করছে যেগুলোর জ্ঞান আল্লাহ তাআলা নিজের কাছে রেখে দিয়েছেন, যেগুলো জানা কারো পক্ষে কশ্চিন কালেও সম্ভব নয়। ৭. মুনাফিক শ্রেণী হবে শাসক। ইমাম মাহদী ও দাজ্জাল আগমনের পূর্বে বিশ্বের বিভিন্ন দেশে মুনাফিক শ্রেণী হবে শাসক। হাদিস শরীফে এসেছে, আবু বাকরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, কিয়ামত ততক্ষণ পর্যন্ত সংগঠিত হবে না যতক্ষণ না প্রত্যেক সম্প্রদায়ের নেতৃত্ব দেবে তাদের মুনাফিক শ্রেণী। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ হাদিসে উম্মতের সাধারণ চরিত্র ও মেজাজ চিহ্নিত করেছেন যে তাদের মাঝে কাপুরুষতা, অলসতা ও বাতিলের সামনে মাথা নত করার মতো ব্যাধিগুলো জন্ম নেবে। সেজন্য মুনাফিকদের শাসন নেতৃত্বের ফলেও তাদের মাঝে আত্মমর্যাদা ও ঈমানি চেতনা জাগ্রত হবে না। তারা মুসলিম নামের ইসলাম বিরোধীদের দ্বারা চালিত হয়েও এই আত্মপ্রবঞ্চনায় লিপ্ত থাকবে যে আমি একজন খাঁটি মুসলমান। ঈমানওয়ালা মানুষদের শাসন ক্ষমতায় অধিষ্ঠিত করার কোনো ভাবনাই তাদের মাথায় জাগবে না।
ইসলামের শত্রুরা আমাকে শাসন করছে করুক, আমি আমার দিন নিয়ে থাকি, এমন মানসিকতা লালন করেই তারা জীবন অতিবাহিত করবে। বর্তমান যুগে এমন ইসলামী দলের ব্যাপক প্রাদুর্ভাব ঘটেছে যারা শুধু নিজেরাই ভালো থাকতে চায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন পরিস্থিতিকে কিয়ামতের পূর্ব লক্ষণ সাব্যস্ত করেছেন। ৮. দুর্বল ঈমান এবং আমানতের খেয়ানত বৃদ্ধি পাবে। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আছে যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের কাছে দুটি হাদিস বর্ণনা করেছেন। তার মধ্যে একটি আমি দেখেছি এবং অন্যটির জন্য অপেক্ষা করছি, অর্থাৎ একটি ঘটনা ঘটে গিয়েছে এবং অন্যটি এখনো ঘটেনি। ঈমান এবং আমানত মানুষের কাছ থেকে অনেক দূরে চলে যাবে। তিনি আরও বলেন যে মানুষ পবিত্র কুরআন ও হাদিসের শিক্ষা ভুলে যাবে। তিনি আরও বলেন যে কোনো লোক নিদ্রায় যাবে, তারপর তার অন্তর থেকে আমানত নিয়ে নেওয়া হবে, শুধু একটি বিন্দুর মতো দাগ থাকবে, তারপর সে আবার নিদ্রামগ্ন হবে এবং অবশিষ্ট আমানত তুলে নেওয়া হবে। তখন মানুষ ব্যবসা করার জন্য সকালে বাসা থেকে বের হবে, কিন্তু কেউই আমানত ফেরত দেবে না। বলা হবে অমুক অমুক ব্যক্তি বিশ্বাসী, এবং কোনো কোনো ব্যক্তিকে বলা হবে যে সে অনেক জ্ঞানী, সে কি চতুর, সে কি মার্জিত, কিন্তু সরিষার দানা পরিমাণ ঈমানও তার মধ্যে থাকবে না। ৯. সময় দ্রুত চলে যাবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আছে যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, সময় নিকটবর্তী হবে, অর্থাৎ যাতায়াত এবং সংবাদ আদান প্রদানে বেশি সময় লাগবে না, এবং ধর্মবিদ্যার মৃত্যু হবে, বিপদ আপদ দেখা দেবে, কৃপণতা দেখা দেবে এবং হারাজ বেড়ে যাবে। সাহাবাগণ জিজ্ঞেস করলেন, হে আল্লাহ রাসূল, হারাজ কি? উত্তরে আল্লাহর হাবিব আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হারাজ অর্থ হত্যা। বর্তমান যান্ত্রিক যুগে রেল, স্টিমার, বিমান ও গাড়ির সাহায্যে যাতায়াত অত্যন্ত সহজসাধ্য হয়ে গেছে এবং মোবাইল, ইন্টারনেট, রেডিও, টেলিভিশনের মাধ্যমে দ্রুত সংবাদ আদান প্রদান হচ্ছে। এছাড়া বর্তমানে খুন একটি স্বাভাবিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, অন্ধকার রজনীর এক অংশ সদৃশ বিপদ আপদের মধ্যেও সৎ কাজের দিকে দ্রুত অগ্রসর হও। কোনো লোক সকালে মুমিন হয়ে বের হবে, কিন্তু সন্ধ্যাবেলা কাফের হয়ে ফিরবে, আবার সন্ধ্যাবেলা মুমিন হবে, কিন্তু সকালে আবার কাফের হবে। এ পৃথিবীর ক্ষণস্থায়ী সহায় সম্পত্তির বিনিময়ে তারা তাদের ধর্মকে বিক্রি করবে, অর্থাৎ ঈমানের কোনো শক্তিই থাকবে না। ১০. সুবিজ্ঞ আলেমদেরকে হত্যা করা হবে। ইমাম মাহদী আগমনের পূর্বে অন্যতম একটি নিদর্শন হল সুবিজ্ঞ আলেমদেরকে হত্যা করা হবে। হাদিস শরীফে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আলেমদের জীবনে এমন একটি সময় আসবে যখন তাদেরকে এমনভাবে হত্যা করা হবে যেভাবে চোরদের হত্যা করা হয়। সেদিন আলেমরা যদি নির্বোধের মতো ভান ধরত। অপর হাদিসে এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি সেই সত্তার শপথ করে বলছি যার হাতে আমার জীবন, নিঃসন্দেহে আলেমদের জীবনে এমন একটা সময় আসবে যখন তাদের কাছে লাল সোনার চেয়েও মৃত্যু বেশি প্রিয় হবে। তোমাদের কেউ তার ভাইয়ের কবরের কাছে গেলে বলবে, হায়, এর জায়গায় যদি আমি হতাম। আজকাল কেমন বর্বরতা, নির্দয় ও নির্মমভাবে সেই ব্যক্তিদেরকে হত্যা করা হচ্ছে যারা জগতের ব্যবস্থাপনা ও শৃঙ্খলাকে বিপর্যয় ও অবিচার থেকে পবিত্র রাখার পাঠ শেখাচ্ছেন, যাদের গোটা জীবন মানবতার কল্যাণ ও সফলতার বাণী প্রচারে অতিবাহিত হচ্ছে। আল্লাহ জমিনকে মানবতার শত্রুদের থেকে পবিত্র করা যাদের মিশন, সেই মহান ব্যক্তিদের সঙ্গে কার কি শত্রুতা থাকতে পারে? মানবতা হতবাক, বিবেক স্থবির, বিদ্যার মিনার নিশ্চুপ। তাকিয়ে দেখুন ফিলিস্তিনের দিকে। জগতে সত্য ও মিথ্যা, কল্যাণ ও অকল্যাণ, অবিচার ও সুবিচারের মাঝে শক্তির ভারসাম্য বজায় রাখার কাজে যারা কার্যকর ভূমিকা পালন করছেন, সেই মহান ব্যক্তিত্বরা আজ হত্যাকাণ্ডের শিকার হচ্ছেন। বিশ্ব মানব কাফেলায় এ শ্রেণীটি যদি না থাকে, তাহলে জগতের শৃঙ্খলা লণ্ডভণ্ড হয়ে যেতে বাধ্য। পৃথিবীতে শক্তির ভারসাম্য হারিয়ে যাবে এবং অমঙ্গল জয়লাভ করবে মঙ্গলের ওপর। সত্য ও মিথ্যার লড়াইয়ে মিথ্যা মাথাচাড়া দিয়ে উঠবে। মানবতা শয়তানিয়াতের দাসীতে পরিণত হবে।
সভ্যতার আঁচল ছিঁড়ে টুকরো টুকরো হয়ে যাবে অসভ্যতার প্রভাবে। উম্মতের বিজ্ঞ আলেমদের হত্যাকাণ্ডকে সবাই নিজ নিজ দৃষ্টিভঙ্গিতে মূল্যায়ন করছেন, অথচ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উত্তরসূরিদের এই হত্যাকাণ্ডকে হাদিসে রাসূলের আলোকে মূল্যায়িত করা আবশ্যক ছিল। বর্তমানে সত্যের মোকাবেলায় মিথ্যা চূড়ান্ত যুদ্ধের ঘোষণা দিয়ে ফেলছে, প্রকাশ্যে নগ্ন নাচ নাচতে চাইছে। আল্লাহর সার্বভৌমত্ব ও শ্রেষ্ঠত্বের বোধ, বিশ্বাস ও চেতনাকে হৃদয় থেকে মুছে দিয়ে মানুষদের মধ্যে দাজ্জালিয়াত ও ইহুদিয়াতের প্রচেষ্টা ও পায়তারা চলছে। এমতাবস্থায় যারা ইবলিশের ইঙ্গিত ও পরামর্শে কাজ করছে, তারা সত্যের এ সুউচ্চ মিনার ও আশা আকাঙ্ক্ষার প্রতীকগুলোকে সহ্য না করারই কথা। 11, মসজিদ সমূহ সজ্জিতকরণে প্রতিযোগিতা হবে। ইমাম মাহদী আলাইহিসসালাম আগমনের পূর্বে অন্যতম একটি নিদর্শন হল মসজিদ সমূহ সজ্জিতকরণে প্রতিযোগিতা হবে। হাদিস শরীফে এসেছে, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, কিয়ামত ততক্ষণ পর্যন্ত সংগঠিত হবে না যতক্ষণ না মানুষ মসজিদের ব্যাপারে পরস্পর প্রতিযোগিতায় লিপ্ত হবে। মানুষ মসজিদের ব্যাপারে প্রতিযোগিতায় লিপ্ত হবে, এর অর্থ হল মসজিদে আসার সময়ও মানুষের মাঝে প্রতিযোগিতার ভাব থাকবে যে তারা এমনভাবে আসবে যার মধ্যে নিজের বৃত্ত ও প্রভাব দেখানোর মানসিকতা বিরাজ করবে। আবার মসজিদ নির্মাণের বেলায়ও প্রতিযোগিতা চলবে। প্রত্যেক অঞ্চলের মানুষ অন্য অঞ্চলের তুলনায় অধিক সুন্দর মসজিদ নির্মাণের চেষ্টা করবে। অপর একটি হাদিসে এসেছে, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোমরা যখন তোমাদের মসজিদগুলোকে সাজাবে ও কোরআনের কপিগুলোকে অলংকৃত করবে, তখন বুঝে নেবে তোমাদের ধ্বংস অবধারিত হয়ে গেছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন কোনো সম্প্রদায়ের পাপ বেড়ে যায় তখনই সমাজের মসজিদগুলো সুসজ্জিত হয়, আর দাজ্জালের আবির্ভাবের সময় ঘনিয়ে না আসা পর্যন্ত মসজিদগুলো সুসজ্জিত হবে না। আল্লাহর দাসত্ব পরিত্যাগ করে মানুষ যখন মানুষের গোলামিতে লিপ্ত হয়, তখন মানুষের চিন্তা চেতনা উল্টে যায়। বর্তমান যুগে যদি কোনো এলাকায় সুন্দর মসজিদ নির্মিত না হয়, তাহলে মনে করা হয় আল্লাহর সঙ্গে এদের কোনো সম্পর্ক নেই। পক্ষান্তরে যে অঞ্চলে একটা সুন্দর মসজিদ তৈরি হয়ে গেছে, সেই অঞ্চলের লোকদের সম্পর্কে মনে করা হয় এরা আল্লাহর প্রিয় বান্দা ও খুব দিনদার মানুষ। কিন্তু কারোরই খবর নেই আল্লাহর দৃষ্টিতে তাদের মূল্যায়ন কি। কেউ যদি এসব হাদিসের বাস্তব অভিজ্ঞতা অর্জন করতে ইচ্ছুক হন, তাহলে তিনি কিছুদিন সেসব অঞ্চলের মসজিদগুলোতে সেজদা করে দেখুন, যেখানকার মসজিদগুলো কাঁচা ও সাধারণ। তারপর সেই সেজদাগুলোর স্বাদ ও মিষ্টতা অনুভব করবেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেছেন, অদূর ভবিষ্যতে মানব জীবনে এমন একটি সময় আসবে যখন ইসলামের নাম আর কোরআনের শব্দ বাক্য ছাড়া আর কিছু অবশিষ্ট থাকবে না। তারা তাদের মসজিদগুলোকে প্রাসাদ বানাবে, কিন্তু সেগুলো আল্লাহর স্মরণ থেকে শূন্য থাকবে। সেই যুগের অধিবাসীদের মধ্যে তাদের আলেমগণ হবে সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি। তাদের থেকেই ফিতনার উদ্ভব ঘটবে, আবার তা তাদের দিকেই ফিরে যাবে। বর্তমান পৃথিবীতে মুসলমানের সংখ্যা 150 কোটিরও বেশি, কিন্তু ইসলামের কি নাজুক অবস্থা। পৃথিবীর একটি রাষ্ট্রেও প্রকৃত ইসলামী শাসন ব্যবস্থা চালু নেই। সবাই মুখে কালেমা পাঠ করে, হে আল্লাহ, আমি তোমাকে ছাড়া আর কাউকে শাসক মানি না, কিন্তু বাস্তব অবস্থা হলো আমরা আল্লাহকে বাদ দিয়ে হাজারো শাসক তৈরি করে রেখেছি। সেজদায় লুটিয়ে পড়ে আল্লাহর বরত্ব ঘোষণাকারী মানুষের সংখ্যা অনেক, কিন্তু বাস্তবতা হলো তারা আল্লাহর এ বরত্বকে মানুষের তৈরি শাসন ব্যবস্থার হাতে বিক্রি করে দিয়েছে। 12, প্রযুক্তির ব্যাপক উৎকর্ষ ঘটবে। ইমাম মাহদী আগমনের পূর্বে বিশ্বে প্রযুক্তির ব্যাপক উৎকর্ষ ঘটবে। হাদিস শরীফে এসেছে, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি সেই আল্লাহর শপথ করে বলছি যার হাতে আমার জীবন, কিয়ামত সেই সময় পর্যন্ত সংগঠিত হবে না যতক্ষণ না হিংস্র জন্তুরা মানুষের সঙ্গে কথা বলবে, আর যতক্ষণ না মানুষের চাবুকের গিট ও জুতার ফিতা তার সঙ্গে কথা বলবে, আর যতক্ষণ না মানুষের উরু তাকে তথ্য জানাবে তার অনুপস্থিতিতে তার স্ত্রী
কি কি কথা বলেছে এবং কি কি কাজ করেছে। দুরুদ ও সালাম পেশ করছি বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর, যিনি জীবনের প্রতিটি অঙ্গনে আমাদেরকে পথ দেখিয়েছেন। এই হাদিসটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিস্ময়কর এক মোজেজা। এমন এক যুগে বসে তিনি কথাটি বলেছেন, সেই যুগে আধুনিক প্রযুক্তির কল্পনা করাও সম্ভব ছিল না, অথচ ইলেকট্রনিক চিপের আধুনিক যুগ চিৎকার করে করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বক্তব্যের সত্যতা প্রমাণ করছে। উন্নত দেশগুলোতে এ ধরনের চিপ তৈরি হয়েছে, এমনকি ব্যবহৃত হচ্ছে। এ চিপ শরীরে স্থাপন করা থাকলে দূরে অবস্থান করা অপর ব্যক্তি তার সব কথাই শুনতে পায় এবং তাকে দেখতেও পায়। তাছাড়া শরীর থেকে খুলে সেই চিপের ডাটা কম্পিউটার ইত্যাদিতে ডাউনলোড করা হলে সব তথ্য বেরিয়ে আসে যে এ লোকটি তার অনুপস্থিতিতে কি কি করেছে। আপাতত এ যন্ত্রটি পায়ে বা বাহুতে ব্যবহার করা হচ্ছে, পাশাপাশি বাহু বা উরুর গোস্তের মধ্যে স্থাপন করা যায় কিনা তারও গবেষণা চলছে। হতে পারে বিজ্ঞানীরা ইতোমধ্যে এক্ষেত্রেও সফল হয়ে গেছেন। বাকি থাকলো মানুষের সঙ্গে জীবজন্তুর কথা বলা। আপনি শুনে থাকবেন, পশ্চিমা বিশ্ব জীবজন্তুর কথা বুঝবার ও তাদের সঙ্গে কথা বলার প্রযুক্তি আবিষ্কারের জন্য অব্যাহতভাবে গবেষণা চালিয়ে যাচ্ছে। সম্ভবত অদূর ভবিষ্যতে তা আবিষ্কার করে ফেলবে। 13, দাজ্জালের আগমন অস্বীকার করা হবে। ইমাম মাহদী আগমনের পূর্বে বিশ্বে মানুষেরা দাজ্জালের আগমনকে অস্বীকার করবে। হাদিস শরীফে এসেছে, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন ভাষণ দিলেন। তাতে তিনি বললেন, অদূর ভবিষ্যতে এ উম্মতের মাঝে এমন একটি জনগোষ্ঠীর আবির্ভাব ঘটবে যারা ব্যভিচারের দায়ে পাথর নিক্ষেপ করে হত্যা করার দণ্ডবিধিকে অস্বীকার করবে, দাজ্জালের আগমনকে অস্বীকার করবে, কবরের আযাবকে অস্বীকার করবে, সুপারিশ অস্বীকার করবে এবং একদল গুনাহগার মুসলিম জাহান্নাম থেকে নিষ্কৃতি লাভ করার আকীদাকে অস্বীকার করবে। ইহুদি খ্রিস্টানদের অর্থে প্রতিপালিত এনজিও সংস্থাগুলো তাদের প্রভুদের পরিকল্পনায় প্রতিনিয়ত ইসলামী বিধিবিধান নিয়ে মশকরা ও তুচ্ছ তাচ্ছিল্য করে চলেছে এবং ইসলামী চিন্তা চেতনা ও বিশ্বাসকে মানুষের জীবন থেকে চিরতরে মুছে ফেলার চেষ্টা চালাচ্ছে। ইসলাম, ইসলামী আইন ও ফতোয়া ইত্যাদি নিয়ে এমনভাবে আলোচনা চলছে যেন এসব কোনো মানুষের তৈরি বিধান। হাল আমলে বিভিন্ন দেশের এমন কিছু বুদ্ধিজীবী এবং চিন্তাবিদদের আবির্ভাব ঘটেছে যারা ইসলামী দণ্ডবিধিকে এ যুগে অচল সাব্যস্ত করছেন। তাছাড়া দাজ্জালের আগমনকে অস্বীকার করার মতো লোকও বর্তমান যুগে বিদ্যমান রয়েছে। ভবিষ্যতে বিষয়টিকে বিতর্কিত বানিয়ে ফেলা হবে, তাতে কোনো সন্দেহের অবকাশ নেই। 14, নানা ফিতনার আবির্ভাব ঘটবে। ইমাম মাহদী আলাইহিসসালাম আগমনের পূর্বে বিশ্বের বিভিন্ন দেশে নানা ফিতনা ফাসাদের আবির্ভাব ঘটবে। হাদিস শরীফে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, অদূর ভবিষ্যতে নানা ফিতনার উদ্ভব ঘটবে। সে সময়ে উপবিষ্ট ব্যক্তি দণ্ডায়মান ব্যক্তির চেয়ে উত্তম হবে, দণ্ডায়মান ব্যক্তি চলমান ব্যক্তির চেয়ে উত্তম হবে, আর চলমান ব্যক্তি দ্রুত ধাবমান ব্যক্তির চেয়ে উত্তম হবে। যে ব্যক্তি ওই ফিতনা দেখার জন্য উকি দেবে, ফিতনা তাকে নিজের দিকে টেনে নেবে। সেই পরিস্থিতিতে যে লোক কোথাও কোনো আশ্রয় পেয়ে যাবে, সে যেন সেখানে আশ্রয় গ্রহণ করে। চলমান ব্যক্তির চেয়ে দণ্ডায়মান ব্যক্তি, দণ্ডায়মান ব্যক্তির চেয়ে উপবিষ্ট ব্যক্তি উত্তম হওয়ার অর্থ হল সেসব ফিতনার সঙ্গে যত কম সম্ভব জড়িত হবে। সেই ফিতনাগুলো এমন হবে যে যত বেশি নাড়াচাড়া করবে সে তত বেশি তাতে জড়িয়ে পড়বে। এসব ফিতনা বিভিন্ন ধরনের হতে পারে। তার মধ্যে একটি হলো সম্পদ, যাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ উম্মতের জন্য সবচেয়ে বেশি ক্ষতিকর ফিতনা বলে আখ্যায়িত করেছেন। সুদ ভিত্তিক অর্থনীতির এ যুগে যে লোক এ ব্যবস্থাপনার আওতায় বিপুল অর্থ উপার্জনের চেষ্টা করবে, সে সুদের সাগরে তত বেশি নিমজ্জিত হবে। পক্ষান্তরে যে ব্যক্তি কম চেষ্টা করবে, সে কম জড়িত হবে। এভাবে চলমান ব্যক্তি দণ্ডায়মান ব্যক্তির চেয়ে আর দণ্ডায়মান ব্যক্তি উপবিষ্ট ব্যক্তির চেয়ে উত্তম বলে বিবেচিত হবে। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই ফিতনার যুগে যদি কারো কাছে কয়েকটি বকরি থাকে, তাহলে সে যেন সেগুলো নিয়ে পাহাড়ে চলে যায়। অপর হাদিসে এসেছে,
আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, মানুষের জীবনে এমন একটি সময় আসবে তখন যে লোক দিনের ওপর অটল থাকবে সে জ্বলন্ত অঙ্গার মুঠি করে ধরে রাখা ব্যক্তির মতো হবে। অপর হাদিসে এসেছে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তাড়াতাড়ি নেক আমলগুলো সেরে নাও সেই ফিতনার আগমনের আগে আগে, যেগুলো হবে অন্ধকার রাতের টুকরার মতো। সেসব ফিতনার ক্রিয়া হবে এই যে, মানুষ সকালে বের হবে মুমিন অবস্থায় আর সন্ধ্যায় ফিরবে কাফের অবস্থায়। মানুষ তার দিনকে দুনিয়ার সামান্য স্বার্থের বিনিময়ে বিক্রি করে দেবে। 15 ফিতনায় জড়িয়ে পড়ার লক্ষণ। ইমাম মাহদী আলাইহিস সালাম আগমনের পূর্বে বিশ্বের বিভিন্ন দেশে নানা ফিতনা ও ফাসাদের আবির্ভাব ঘটবে, আর এই ফিতনায় জড়িয়ে পড়ার বেশ কিছু সুস্পষ্ট লক্ষণ পরিলক্ষিত হবে। যেমন হাদিস শরীফে এসেছে, হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, ফিতনা মানুষের অন্তরসমূহের ওপর আক্রমণ চালায়, আর যে অন্তর তাকে অপছন্দ করে তার মাঝে একটি সাদা দাগ পড়ে যায়। পক্ষান্তরে যে অন্তর তাতে ডুবে যায় তার মাঝে একটি কালো দাগ পড়ে। অপর হাদিসে এসেছে, হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, কেউ যদি জানতে ইচ্ছে করে ফিতনা তাকে গ্রাস করেছে কিনা, তাহলে তা বুঝবার উপায় আছে। সে লক্ষ্য করবে ইতপূর্বে যে বিষয়কে সে হারাম জানত এখন তাকে হালাল ভাবতে শুরু করেছে কিনা। যদি এমনটি হয় তাহলে ধরে নেবে ফিতনা তাকে গ্রাস করে ফেলেছে। কিংবা যদি এমন হয় যে ইতপূর্বে একটি বিষয়কে হালাল জানত এখন তাকে হারাম ভাবতে শুরু করেছে, তাহলেও বুঝবে ফিতনা তাকে গ্রাস করেছে। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফিতনায় জড়িত হওয়া এবং না হওয়ার লক্ষণ শিখিয়ে দিয়েছেন যে, হারামকে হালাল এবং হালালকে হারাম ভাবতে শুরু করা ফিতনায় জড়িয়ে পড়ার অন্যতম আলামত। ফিতনা থেকে নিরাপদ থাকা এবং আত্মসংশোধনের এটা উত্তম ব্যবস্থাপত্র। যদি এমন হয় যে আপনি ইতপূর্বে সুদকে হারাম ভাবতেন এবং তার থেকে দূরত্ব বজায় রেখে চলতেন, কিন্তু এখন সুদ আপনার কাছে হালকা মনে হচ্ছে এবং তাতে জড়িয়েও পড়েছেন, তাহলে আপনাকে নিশ্চিত ধরে নিতে হবে সময়ের ফিতনা আপনাকে গ্রাস করে ফেলেছে। আর সেজন্যই আপনার মাঝে এ পরিবর্তন। এক সময় আপনি পর্দার ব্যাপারে কঠোর ছিলেন, কিন্তু এখন কেমন যেন বেপর্দাকে দোষ বলে মনে হচ্ছে না। এমনটা হলে ধরে নিতে হবে ফিতনায় আপনি গ্রাসিত হচ্ছেন, আপনি ফিতনার জালে আবদ্ধ হয়ে পড়েছেন। 16 ফিতনা আচ্ছাদিত যুগেও উত্তম ব্যক্তি হবেন যারা। ইমাম মাহদী আলাইহিস সালাম আগমনের পূর্বে বিশ্বের বিভিন্ন দেশে নানা ফিতনা ফাসাদের আবির্ভাব ঘটবে, আর এই ফিতনায় আচ্ছাদিত যুগেও কতিপয় ব্যক্তি উত্তম ব্যক্তি হিসেবে পরিগণিত হবেন। হাদিস শরীফে এসেছে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফিতনার যুগে শ্রেষ্ঠ মানুষ সেই ব্যক্তি যে আল্লাহর শত্রুদের পেছনে ঘোড়ার লাগাম ধরে দাঁড়িয়ে থাকবে। সেও আল্লাহর শত্রুদের সন্ত্রস্ত করে তুলবে, তারাও তাকে ভয় দেখাবে। কিংবা সেই ব্যক্তি যে নিজে চারণভূমিতে একা একা জীবন অবলম্বন করে নিজের ওপর আল্লাহ পাকের যেসব হক আছে সেগুলো পালন করবে। উম্মে মালিক বাহজিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফিতনার বিষয়ে আলোচনা করলেন এবং বিষয়টি খোলাখুলিভাবে বর্ণনা করলেন। আমি জিজ্ঞেস করলাম, সেই ফিতনার যুগে সবচেয়ে উত্তম মানুষ কে হবে? উত্তরে তিনি বলেছেন, ওই ফিতনার যুগে সবচেয়ে উত্তম হবে সেই ব্যক্তি যে তার পশুপালের মাঝে জীবন অতিবাহিত করবে, সেগুলোর জাকাত আদায় করবে এবং নিজের রবের ইবাদতে নিমগ্ন থাকবে। আর সেই ব্যক্তি যে নিজের ঘোড়ার মাথা ধরে দাঁড়িয়ে থাকবে, অর্থাৎ সবসময় জিহাদের জন্য প্রস্তুত থাকবে আর ইসলামের শত্রুদের সন্ত্রস্ত করতে থাকবে, তারাও তাকে ভয় দেখাবে। অর্থাৎ ফিতনার যুগে দুই শ্রেণীর মানুষ ভালো মানুষ বলে বিবেচিত হবে। এক শ্রেণীর মানুষ তারা যারা ইসলামের শত্রুদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে এবং জিহাদের জন্য প্রস্তুত হয়ে যাবে। এক কথায় ফিতনার যুগে মুজাহিদিনে ইসলাম শ্রেষ্ঠ মানুষ বলে বিবেচিত হবে। এখানে সশস্ত্র লড়াই ছাড়া জিহাদের ভিন্ন কোনো ব্যাখ্যা করার অবকাশ নেই। আল্লাহর পথে শত্রুর মোকাবেলায় অস্ত্র হাতে বুক টান করে দাঁড়ানো সৈনিকদের ছাড়া অন্য কারো এ কৃতিত্বের দাবিদার হওয়ার সুযোগ নেই। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ মুখে এর ব্যাখ্যা স্পষ্ট করে দিয়েছেন। তারা ঘোড়ার লাগাম ধরে ঘোড়ার মাথায় হাত রেখে
প্রস্তুত দাঁড়িয়ে থাকবে, কখন ডাক আসবে আর আমি রণাঙ্গনে ছুটে যাব। 17 দিন রক্ষার নিমিত্তে ফিতনা থেকে দূর হওয়া। ইমাম মাহদী ও দাজ্জালের আগমনের পূর্বে বিশ্বের বিভিন্ন দেশে নানা ফিতনা ফাসাদের আবির্ভাব ঘটতে থাকবে। আর ফিতনা আচ্ছাদিত এ যুগে আমাদের উচিত হবে দিন রক্ষার নিমিত্তে ফিতনা থেকে দূরে থাকা। হাদিস শরীফে এসেছে, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইসলাম অপরিচিত অবস্থা নিয়ে আত্মপ্রকাশ করেছিল। অদূর ভবিষ্যতে সে সূচনাকালের মতোই অপরিচিত অবস্থায় ফিরে যাবে। সে দুটি মসজিদের মাঝে গুটিয়ে যাবে, যেমনটি সাপ তার গর্তে গিয়ে গুটিয়ে যায়। হাদিসে উল্লেখিত গারিব শব্দটির অর্থ অচেনা, অজানা, অপরিচিত। প্রাথমিক যুগে ইসলাম মানুষের কাছে অচেনা ধর্ম ছিল। মানুষ বলতো, এ আবার কোন ধর্ম যার কথা জীবনে কোনোদিন শুনিনি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, অদূর ভবিষ্যতে এক সময় ইসলাম ওই সূচনাকালের মতোই অচেনা হয়ে যাবে এবং সাপ যেমন গর্তে গুটিয়ে যায়, ইসলামও তেমন দু মসজিদের মধ্যখানে গুটিয়ে যাবে। সেই যুগটা ধরাচলে চলে এসেছে। আমাদের এ যুগে মুসলমানদের কাছে ইসলাম একটি অচেনা ও অপরিচিত ধর্মমত। মুসলমান ইসলাম জানে না, ইসলাম বোঝে না। ইসলামের পরিচয় কি? আপনি কি করে মুসলমান হলেন? এ প্রশ্নের উত্তর দিতে পারে না বেশিরভাগ মুসলমান। অধিকাংশ মুসলমান ইসলামের বিধিবিধান সম্পর্কে কিছুই জানে না। ইসলাম যে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, ইসলামে যে সমাজনীতি, অর্থনীতি, রাষ্ট্রনীতিও আছে, এসব কল্পনায়ও নেই অধিকাংশ মুসলমানের। ইসলামের গুরুত্বপূর্ণ এই বিভাগগুলোর সঙ্গে তাদের আচরণ এমন যে তারা জানেই না এসব বিধিবিধানের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক আছে। যেমন আমাদের সম্পর্ক আছে নামাজ রোজার সঙ্গে। 150 কোটি মানুষের ধর্ম হওয়া সত্ত্বেও ইসলাম আজ একটি অপরিচিত জীবন বিধান, যেমনটি অপরিচিত ছিল সূচনা যুগে। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই লোকদের মোবারকবাদ জানিয়েছেন যারা সেসব অঞ্চল থেকে পালিয়ে যাবে। ইসলাম যেখানে অপরিচিত হয়ে গেছে এবং সেখানে চলে যাবে যেখানকার মানুষ আজও ইসলামকে সেরকম চেনে যেমনটি চেনা আবশ্যক। সেখানকার মানুষদের জীবনের লক্ষ্য আজও তা, যা ছিল মহান সাহাবা জামাতের জীবনের উদ্দেশ্য। তারা নামাজ, রোজা ও হজ জাকাতের পাশাপাশি ইসলামের অন্যান্য বিধিবিধানকে আঁকড়ে ধরে আছে এবং তাতে কোনো নিন্দুকের নিন্দার, কোনো তিরস্কারকারীর তিরস্কারের পরোয়া করে না। তারা ইসলামের জন্য নিজেদের জীবন উৎসর্গ করতে বদ্ধপরিকর, যেমনটি সাহাবায়ে কেরাম নিজেদের মূল্যবান রক্তের বিনিময়ে ইসলামকে অপরিচিত অবস্থা থেকে বের করে নিয়ে এসে বিশ্ব দরবারে সুপরিচিত করেছিলেন। আমাদের আর কি করার আছে? আল্লাহ রাসূলই বলে গেছেন, এক সময় ইসলাম নিঃস্ব ও অসহায় হয়ে যাবে। মহান আল্লাহ আমাদের এ ভুল বোঝাবুঝি ও বিভ্রান্ত হতে রক্ষা করুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইসলাম অপরিচিত অবস্থায় আত্মপ্রকাশ করেছে, ভবিষ্যতে আবার অপরিচিত হয়ে যাবে। কাজেই আমি গুরাবাকে মোবারকবাদ দিচ্ছি। শুনে বর্ণনাকারী জাবির ইবনে আব্দুল্লাহ জিজ্ঞেস করলেন, হে আল্লাহ রাসূল, গুরাবা কারা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তারা সেই সব লোক যারা মানুষ যখন বিগড়ে যাবে তখন তাদের সংশোধনের দায়িত্ব পালন করবে। এই হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই লোকদের মোবারকবাদ দিয়েছেন যারা জগতে যখন ব্যাপক অনাচার ছড়িয়ে পড়বে তখন মানুষের সংশোধনের দায়িত্ব আঞ্জাম দেবেন। মানব জীবনের সবচেয়ে বড় বিপর্যয়টি হল মহান আল্লাহর শাসক গুণটিতে অংশীদার সাব্যস্ত করা। এটা আল্লাহর সবচেয়ে বড় গুণ। 18 শাম ও ইয়ামানবাসীর জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়া। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন যে ইয়ামান হতে নানা রকম অমঙ্গল ও ফিতনার উদ্ভব ঘটবে। কাজেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়ামানবাসীর জন্য দোয়া করেছেন। হাদিসে এসেছে, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হে আল্লাহ, আপনি আমাদের জন্য আমাদের ইয়ামানে বরকত দান করুন। সাহাবাগণ বললেন, আর আমাদের নজদে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আল্লাহ, আপনি আমাদের জন্য আমাদের ইয়ামানে বরকত দান করুন। সাহাবাগণ বললেন, আর আমাদের নজদে। হে আল্লাহ রাসূল। বর্ণনাকারী বলেন, আমার যা ধারণা
তৃতীয়বারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওখানে একাধিক ভূমিকম্প হবে এবং নানা রকম ফিতনার উদ্ভব ঘটবে, আর শয়তানের শিং ওখানেই আত্মপ্রকাশ করবে। শাম ও ইয়ামানের বরকত আজও স্পষ্ট পরিদৃষ্ট হচ্ছে যে আল্লাহ পাক ফিলিস্তিন, শাম ও ইয়ামানের মুজাহিদদের যে অংশটি দান করেছেন তা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়ারই প্রতিফল। এ যুগে অমুসলিম বিশ্বকে কাঁপিয়ে তোলার মতো জানবাজ মর্দে মুমিনদের সংখ্যা শাম ও ইয়ামানেই অধিক। নজদ হল রিয়াদ ও তার আশপাশের সুবিস্তৃত একটি অঞ্চল। ইমাম মাহদির ইমাম শব্দটি প্রেসিডেন্ট, খলিফা, সেনাপ্রধান এই অর্থে ব্যবহৃত হয়েছে। ইমাম মাহদি সম্পর্কেও এটা ইমাম ব্যক্তিগত বা বংশগত নাম নয়, বরং অর্থের দিক থেকে পথ প্রদর্শনকারী অর্থে ব্যবহৃত হয়েছে। অতএব ইমাম মাহদির অর্থ এমন পথ প্রদর্শক, এমন খলিফা যে কিতাব ও সুন্নতের আলোকে খেলাফতে রাশেদার নিয়মে রাষ্ট্র পরিচালনা করবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইমাম মাহদির নাম আমার নামেই হবে, তার পিতার নাম আমার পিতার নামে হবে, অর্থাৎ মুহাম্মদ বিন আবদুল্লাহ, আর সে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহায়ের বংশধর হবে। এই হাদিসটি নেওয়া হয়েছে আবু দাউদ থেকে। তার আগমনের পূর্বে যুদ্ধের প্রচলন শুরু হবে, সর্বদিকে কতল, গুম, জুলুমের সয়লাভ শুরু হবে। মুসলমান বাদশাগণ নিজেদের পরস্পরের বিস্তার লাভ, পার্থিব কল্যাণ, হীন মনোবলের কারণে অধপতনের শিকার হবে। সম্পদ ও লোকের সংখ্যাধিক্য থাকা সত্ত্বেও কাফেরদের নিকট তাদের তুলনা হবে লাঞ্ছিত ও গোলামদের মতো। তখন মুসলিম জাতি সর্বত্র তাদের বাদশাহের দুর্বলতার কারণে কিং কর্তব্য বিমূঢ় অবস্থায় জীবন যাপন করবে। তারা প্রতিটি মুহূর্তে এ অবস্থা থেকে কোনো মুক্তিকারীর আগমনের অপেক্ষায় দোয়া করতে থাকবে। আর তখন সম্ভবত আরব বিশ্বে খিলাফতের নিয়ম চালু হবে, যার রাজধানী হবে দামেস্ক বা বাইতুল মাকদিস। কোনো খলিফার মৃত্যুর পর পরবর্তী খলিফা নির্বাচনে কঠিন মতবিরোধ দেখা দেবে। এ মতভেদ শেষ না হতেই লোকেরা হারাম শরীফে ইমাম মাহদিকে কিছু কিছু নিদর্শনের মাধ্যমে চিনে ফেলবে এবং তার হাতে বায়াত শুরু করে দেবে। সরকার এ বায়াতকে রাষ্ট্রদ্রোহী মনে করবে। তা দমন করার জন্য সিরিয়া থেকে সৈন্য পাঠাবে। এই সৈন্যরা মদিনা থেকে সামনে অগ্রসর হয়ে বাইদা নামক স্থানে পৌঁছালে তাদের একজন ব্যতীত সমস্ত লোক মাটি ধসে মারা যাবে। আর এই বেঁচে থাকা লোকটি ফেরত গিয়ে সরকারকে এ ঘটনা হুবহু বর্ণনা করে শোনাবে। বাইদা নামক স্থানে এ ধসের খবর দ্রুত সমগ্র মুসলিম বিশ্বে ছড়িয়ে পড়বে। সমস্ত আলেম ওলামাগণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী অনুযায়ী পরিপূর্ণ বিশ্বাস করবে যে হারাম শরীফে যার নিকট বায়াত করা হয়েছে সে বাস্তবেই ইমাম মাহদি। তখন আরব বিশ্বের সমস্ত আলেম ওলামা দলে দলে এসে উপরোক্ত ইমামের হাতে বায়াত করবে, আর এভাবেই তার খেলাফত প্রতিষ্ঠিত হয়ে যাবে। ইমাম মাহদি অর্থাৎ মুহাম্মদ বিন আবদুল্লাহ 7 বছর পর্যন্ত খেলাফত পরিচালনা করবেন। এই ইমামের খেলাফতকালে সর্বত্র ন্যায় পরায়ণতা, শান্তি, নিরাপত্তার জয়গান চলবে। সম্পদ এত বৃদ্ধি পাবে যে দাতা অনেক কম হবে, কিন্তু নেয়ার মতো কেউ থাকবে না। রোমের পতনের পর ইমাম মাহদির খেলাফত শুরু হবে, আর তার খেলাফতের শেষ পর্যায়ে দাজ্জালের ফিতনা শুরু হবে। ঈসা আলাইহিস সালাম ইমাম মাহদির খেলাফত কালেই আকাশ থেকে অবতরণ করবেন এবং তিনি দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধ করতে ঈসা আলাইহিস সালামকে সাহায্য করবেন। দাজ্জালের ফিতনার পরিশেষে ঈসা আলাইহিস সালাম ও ইমাম মাহদি উভয়ে মিলে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করবেন। ইহুদি ও নাসারা মতবাদ পরিপূর্ণভাবে শেষ হয়ে যাবে, আর দুনিয়াতে শুধু ইসলামের জয়গান চলতে থাকবে। এসব কিছু ইমাম মাহদির 7 বছর খেলাফতকালে পরিপূর্ণ হবে। এরপর ইমাম মাহদি ইন্তেকাল করবেন। ঈসা আলাইহিস সালাম তার জানাজার নামাজ পড়ে তাকে দাফন করবেন। ইমাম মাহদির ইন্তেকালের পর খেলাফতের সমস্ত কাজ ঈসা আলাইহিস সালামের হাতে চলে আসবে। তাহলে ইমাম মাহদির আগমনের সময় হয়েছে নাকি হয়নি, এ প্রশ্নে আজ গবেষণা চলছে।
ইমাম মাহদী আসার সাথে সাথে অবস্থা পরিবর্তন হয়ে যাবে, আর উম্মতে মুসলিমার দুর্ভাগ্য বিদরিত হবে। তাই আমার ক্ষুদ্র জ্ঞানে মনে হয় ইমাম মাহদী আগমনের এখনও যথেষ্ট সময় বাকি আছে। এ ব্যাপারে আল্লাহ পাকই ভালো জানেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফিতনা থেকে বাঁচার জন্য যে রাস্তা আমাদেরকে দেখিয়েছেন, এর ওপর চলে নিঃসন্দেহে আমরা আগত ফিতনা থেকে বাঁচতে পারব। এছাড়া অন্য সমস্ত চিন্তা চেতনা বেকার। হাদিসে বর্ণিত ফিতনাসমূহকে আমরা দুভাগে ভাগ করতে পারি, একক এবং সংঘবদ্ধ। একক ফিতনা ওগুলো যার সম্পর্কে মানুষের ব্যক্তিত্বের সাথে সম্পৃক্ত, যে স্ত্রী, সন্তান, জীবন ও সম্পদের ফিতনা। সংঘবদ্ধ ফিতনা ওগুলো যার সম্পর্ক সমাজের আচার আচরণের সাথে, যেমন চুরি, ডাকাতি, হত্যা, উলঙ্গপনা, অশ্লীলতা ইত্যাদি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উভয় প্রকার ফিতনা থেকে বাঁচার রাস্তা আমাদেরকে দেখিয়ে গেছেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানুষের জন্য তার স্ত্রী, তার সম্পদ, তার জীবন, তার সন্তান, তার প্রতিবেশী তার জন্য ফিতনা। অর্থাৎ এই বিষয়গুলো মানুষের জন্য ফিতনার কারণ। আর নামাজ, রোজা, সাদকা, সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ, এ সমস্ত কাজ ফিতনাকে দূরীভূত করে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথা থেকে দুটি বিষয় স্পষ্ট হচ্ছে। এক, পৃথিবীর সব কিছুতেই মানুষের জন্য ফিতনা আছে, যেমন আনন্দ, চিন্তা, সুখ, দুঃখ, ক্ষমতা, অভাব, স্বাস্থ্য, রোগ, ব্যবসা বাণিজ্য, অঙ্গীকার, সন্তান সন্ততি, এমনকি নিজের জীবনের মাঝেও ফিতনা রয়েছে। দুই, মানুষের সৎ কাজ, যেমন নামাজ, রোজা, দান, দোয়া, কুরআন তেলাওয়াত, পিতা মাতার প্রতি সৎ ব্যবহার, আত্মীয়তার সম্পর্ক রক্ষা, এতিম বিধবাদের সেবা, হালাল উপার্জন, কবিরা গুনাহ থেকে বিরত থাকা, সৎ কাজের আদেশ এবং অসৎ কাজে বাধা ইত্যাদি ফিতনা থেকে রক্ষা করে। কুরআন মাজিদেও আল্লাহ পাক একথা বলেছেন। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, নিঃসন্দেহে সৎ কার্যাবলী মুছে দেয় অসৎ কার্যসমূহকে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন হাদিসে ইরশাদ করেছেন যে মানুষের সৎ কাজ পাপসমূহকে দূর করে দেয়। যেমন তিনি বলেছেন, 5 ওয়াক্ত নামাজ এক জুমা থেকে অপর জুমা, এক রোজা থেকে অপর রোজা মধ্যবর্তী পাপসমূহের জন্য কাফফারা হবে, যতক্ষণ মানুষ কবিরা গুনাহ থেকে বিরত থাকবে। এই হাদিসটি নেওয়া হয়েছে মুসলিম শরীফ থেকে। এক হাদিসে বর্ণিত আছে, সাদকা বান্দার প্রতি আল্লাহর রাগকে শীতল করে এবং অপমৃত্যু থেকে রক্ষা করে। ব্যক্তিগত ফিতনা থেকে বেঁচে থাকার জন্য প্রত্যেক ব্যক্তিকে সৎ আমল সমূহকে বিশেষভাবে গুরুত্ব দিতে হবে এবং আল্লাহর নিকট ফিতনা থেকে বাঁচার জন্য দোয়া করতে হবে। আর আল্লাহর নিকট এ আশা রাখতে হবে যে ওই আমলের সাথে সাথে আল্লাহ আমাদেরকে এ সমস্ত ফিতনা থেকে রক্ষা করবেন ইনশাআল্লাহ। এবার আমরা জানব সামাজিক ফিতনা থেকে বাঁচার রাস্তা। সামাজিক ফিতনা থেকে বাঁচার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন হাদিসে বিভিন্ন রকমের নির্দেশনা দিয়েছেন। যেমন 1, ফিতনার সময় তোমাদের কামানসমূহ ভেঙে ফেলো, তার সুতা কেটে ফেলো, তোমাদের ঘরে আবদ্ধ থাকো এবং আদম আলাইহিস সালামের ছেলে হাবিলের পন্থা অবলম্বন করো। এই হাদিসটি নেওয়া হয়েছে তিরমিজি শরীফ থেকে। 2, হুঁশিয়ার, যখন ফিতনা প্রকাশিত হবে তখন উট পালনকারীরা যেন উট থাকার স্থানে চলে যায়, বকরি পালনকারীরা যেন বকরির থাকার স্থানে চলে যায়, চাষাবাদকারীরা যেন মাঠে চলে যায়। এক ব্যক্তি জিজ্ঞেস করল, ইয়া রাসূলুল্লাহ, যার উট গরু জমি নেই সে কি করবে? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সে তার তরবারি নিয়ে তার ধার নষ্ট করে যেভাবে পারে নিজেকে ফিতনা থেকে রক্ষা করবে। এই হাদিসটি নেওয়া হয়েছে মুসলিম শরীফ থেকে। মুসলমানদের উত্তম সম্পদ হলো তাদের বকরি, যা নিয়ে তারা কোনো পাহাড়ের চূড়ায় বা বৃষ্টিযুক্ত স্থানে চলে যাবে, যাতে করে নিজের ঈমান রক্ষা করতে পারে। এই হাদিসটি নেওয়া হয়েছে ইবনে মাজাহ থেকে। 4, কিছু কিছু ফিতনা এমন হবে যার দরজায় জাহান্নামের প্রতি আহ্বানকারী থাকবে। ওই সময় তার ডাকে সাড়া না দিয়ে তোমার জন্য উত্তম যে তুমি বৃক্ষের মূল ধরে একা একা জীবন পাত করবে। এই হাদিসটি নেওয়া হয়েছে ইবনে মাজাহ থেকে।
এই হাদিস সমূহ থেকে কয়েকটি বিষয় সুস্পষ্ট হয়। 1. সামাজিক ফিতনা থেকে বাঁচার জন্য মানুষকে যতই অভাবী জীবনযাপনের প্রয়োজন হোক না কেন তা করা চাই। এমনকি নিজের দিন ও ঈমান বাঁচাতে যদি জীবন দেওয়া প্রয়োজন হয় তাও মেনে নেওয়া উচিত। 2. সামাজিক ফিতনা থেকে বাঁচার জন্য ফিতনার স্থান ত্যাগ করে এমন স্থানে গিয়ে জীবনযাপন করা উচিত যেখানে ফিতনা নেই। আমার স্বল্পজ্ঞানে যে সমস্ত ফিতনা থেকে বেঁচে থাকার জন্য বলা হয়েছে ওই সমস্ত ফিতনার যুগ এখন চলছে, তবে আল্লাহ পাকই সবচেয়ে ভালো জানেন। নিঃসন্দেহে ফিতনা আজও আমাদের চতুর্পার্শ্বে জোরালোভাবে বিরাজমান আছে, কিন্তু এতদ সত্ত্বেও সমাজের বিভিন্ন স্থানে ঈমান ও নেকির আলো বিদ্যমান আছে। ইসলামের দাওয়াত ও প্রচারের ক্ষেত্র কার্যকর ভূমিকা পালনকারী প্রতিষ্ঠান বিদ্যমান আছে, যার পরিচালনা একনিষ্ঠ ও সম্মানিত ওলামাগণ করে আসছেন। এ সমস্ত প্রতিষ্ঠানের সাথে সহযোগিতাকারী লৌকিকতা সম্পন্ন শ্রদ্ধাভাজন ব্যক্তিদেরও কোনো কমতি নেই। ঈমানদারদের মসজিদ এবং মাদ্রাসার সাথে গভীর অটুট সম্পর্ক বিদ্যমান আছে। কাফিরদের জুলুম ধমক সত্ত্বেও মুজাহিদরা সর্বত্র দ্বীনের ওপর অটল ও দৃঢ়তার আশ্চর্যজনক উদাহরণ পেশ করছে। এমতাবস্থায় একাকিত্ব জীবনযাপন পদ্ধতি গ্রহণ না করে ওই সমাজ ও পরিবেশে বসবাস করে ঈমান ও নেকির পরিমাণকে বৃদ্ধি করা উচিত। আলোকিত বাতিসমূহকে সর্বাত্মকভাবে সংরক্ষণ করা উচিত। সমাজে সৎ কাজের আদেশ এবং অসৎ কাজ থেকে বাধা দানের পবিত্র ভূমিকা পালন করা উচিত। সমাজকে অসৎ ও ফাসাদ এবং ফিতনা থেকে বাঁচানোর জন্য নিজ থেকে চেষ্টা করা উচিত। কিন্তু যখন ফিতনার ওই সময় এসে যাবে যার আলামত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেছেন, ওই সময়ে সে সমস্ত ফিতনা থেকে বাঁচার পদ্ধতিও ওইটাই যা তিনি বর্ণনা করেছেন। লোকেরা ফিতনার স্থান ত্যাগ করে মাঠে, জঙ্গলে, পাহাড়ে, জন্তুর আবাসস্থলে চলে যাবে। আর যদি ওই একাকী জীবনে গাছের ছাল বা পাতা খেয়েও বাঁচতে হয় তাহলে তাই করবে। এমনকি জীবন দেওয়াও যদি প্রয়োজন হয় তাহলে তাই করবে। দাবেক নামক স্থানে খ্রিস্টানদের বিরুদ্ধে যুদ্ধকারী মুসলমানদের সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন যে তাদের 1/3 সৈন্য পালিয়ে যাবে, আল্লাহ তাদের তওবা কবুল করবেন না। 1/3 সৈন্য মারা যাবে, তারা আল্লাহর নিকট শাহাদাতের উত্তম মর্যাদা লাভ করবে, আর 1/3 হাতে বিজয় লাভ হবে। তারা কখনো ফিতনায় পতিত হবে না। এই হাদিসটি নেওয়া হয়েছে মুসলিম শরীফ থেকে। আল্লাহ পাক ইরশাদ করেছেন, পার্থিব জীবন প্রতারণার উপকরণ ছাড়া আর কিছুই নয়। সূরা হাদীদ আয়াত 20। আল্লাহ আমাদের সকলকে দুনিয়ার এ ধোঁকা থেকে রক্ষা করুন, আমিন। প্রিয় আখেরি নবীর উম্মত, আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে হিদায়াত দান করুন, আমিন।